অরিজিৎ চৌধুরী কলকাতার এক তরুণ শিক্ষক। সদ্য পোস্টিং পেয়েছেন বীরভদ্রপুর নামে এক গ্রামে। জেলা সদর থেকে প্রায় ৭০ কিমি ভিতরে অবস্থিত। নিভৃত ঘন অরণ্যে ঘেরা এই গ্রামটি যেন সময়ের বাইরে কোথাও পড়ে আছে। সেখানে বিদ্যুৎ মাঝে মাঝে থাকে, মোবাইল নেটওয়ার্ক নেই বললেই চলে, আর সন্ধ্যা নামার সাথে সাথে রাস্তা একেবারে ফাঁকা হয়ে যায়। সরকারি কোয়ার্টার হিসেবে অরিজিৎকে একটি দোতলা কাঠের বাড়ি দেওয়া হয়, যা কিনা একসময় ব্রিটিশ আমলে জমিদারের ব্যবহৃত ছিল। পাশেই একটি পুকুর, পেছনে জঙ্গল, আর একটা পিছনের দরজা যা প্রায় সবসময় বন্ধ রাখা থাকে। স্থানীয়রা বাড়িটি নিয়ে চুপচাপ। অরিজিৎ যখন গ্রামের লোকজনকে বলেন বাড়িটা খুব সুন্দর, শুধু পেছনের দরজাটা একটু জং ধরে গেছে, তখন গ্রামের মুদি দোকানি গম্ভীর হয়ে বলেছিলেন, ওই দরজাটা খোলা রাখবেন না দাদা, ওটা বাঁচিয়ে রাখে সময়ের ভুল। অরিজিৎ হেসে উড়িয়ে দিয়েছিলেন, কুসংস্কার গ্রামের লোকদের ভরসা, তিনি তো শিক্ষিত মানুষ। প্রথম সপ্তাহটা কেটে গেল শান্তিতে। স্কুল, ছাত্রছাত্রী, গ্রামের নিরিবিলি পরিবেশ সবই ভালো লাগছিল। কিন্তু অষ্টম দিনে রাত 12টা নাগাদ অরিজিৎ শুনলেন পেছনের দরজায় টুক টুক টাপ শব্দ, যেন জলের ফোঁটা পড়ছে কাঠের দরজার উপর। প্রথমে ভেবেছিলেন ছাদ চুইয়ে পানি পড়ছে, কিন্তু যখন দরজার কাছে গিয়ে কান পাতলেন, শুনলেন জলের শব্দ নয়, বরং চলার শব্দ। খুব ধীর, ভারী পায়ে কেউ যেন দরজার ওদিকে দাঁড়িয়ে হাঁটছে, ঘষ্টে ঘষ্টে। আর হঠাৎই একটা মেয়েলি কণ্ঠস্বর, আমি এলাম এত বছর পর, দরজাটা খুলে দাও না। অরিজিৎ ঠান্ডা ঘামে ভিজে গেলেন। কেউ কি মজা করছে? বেরিয়ে দেখলেন চারদিকে নিস্তব্ধতা, কিন্তু মাটি ভিজে গেছে। পুকুর থেকে পেছনের দরজা পর্যন্ত ভেজা পায়ের ছাপ। পরদিন স্কুলে গিয়ে এক প্রবীণ শিক্ষক মদন স্যার কাছে ডাকলেন, মুখ গম্ভীর। বাড়িটা আপনি নিয়েছেন জানি, কিন্তু জানেন সেই পুকুরের ধারে এক কুমারী মেয়ে কমলা বিয়ের আগের রাতে আত্মহত্যা করেছিল? কেন? অরিজিৎ অবাক। তার বিয়ে হচ্ছিল এক জমি